হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই বলি গুড মর্নিং। আজকে ব্লগটা আবার আমি রান্নাঘর থেকেই শুরু করলাম, কারণ দেখো পৃথিবীতে প্রতিটা মেয়ে রান্নাঘর থেকে শুরুই করে প্রথম, কারণ বেশি কাজ রান্নাঘরেই থাকে। যাই হোক, এখন বাজে সকাল 10টা। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, যথারীতি ছেলে স্কুলে গেছে, হাজবেন্ড তো বেরোলো, সব টিফিন খাবে। এখন ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে, তো তার জন্য তাড়াহুড়ো করছি। তো চলো এখন কী করছি তোমাদের সাথে দেখাচ্ছি সেটা। এখন আমি করছি ছাতু, বলছি বাপি ছাতুই খায় টিফিনে। তো এবার যেহেতু ছাতু খায়, ছাতুটা তো ভুলেই দিতে হবে। টিফিনে বাপি আর কিছু খায় না, চা বিস্কুট সকালবেলা খাওয়ার পর ছাতু খায়। আর এখানে আমি একটু আলু ভাজছি। সকালবেলা বড় আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে গেছে। সকাল সকাল আমার আর কিছু না হোক, ডাল ভাতটা হয়ে যায়। দেখো, ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, আর এই যে ভাত, ডাল ভাতটা আমার হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, কারণ মাছটা করব। এদিকে ওরিওর খাবারও হয়ে গেছে, একদম মাখো মাখো করে করেছি। আর ওরিও কিন্তু যথারীতি ব্যালকনিতেই রয়েছে। দাঁড়াও, আগে না এটা একটু গুলে নিই, গুলে নুন আর লেবু দিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের কাছে। দেখো, যথারীতি ছাতুটা গোলামা হয়ে গেছে, নুন লেবু সবই দেওয়া হয়ে গেছে। এবার ছাতুটা যে ঢালবো, সে পাত্রটা মধ্যে আমি ছাতুটা ঢেলে ফেলি। ছাতুটা আমার এসেও হয়ে গেছে, বা ছাতুটা দিয়ে এসে আমি আসছি। আলু ভাজা আমার ডান, আলু ভাজা কিন্তু আমার হয়ে গেছে। ঠিক আছে, এদিকে চিনিটার গ্লাসটা ওখানে পড়ছে বলে বোঝা যাচ্ছে না। আর এই দেখো মাছ, পমফ্রেট মাছ, এটা মাছ ভাজা অলরেডি হয়ে গেছে। মাছ ভাজা চলছে। আর এখন 10:30 বাজে। মাছটা একদম মাখো মাখো করে করবো, জাস্ট পেঁয়াজ বেটে রেখেছি। আর কালকের একটু ফুলকপির তরকারি ছিল, এখন আমি এটা দিয়ে রুটি খাবো। তো এই জায়গাটা নোংরা হয়ে গেছে, রুটি করতে হবে, করিনি এখনও। আটা মেখে রেখে দিয়েছি, সকালবেলা ছেলেকে টিফিন দিয়েছিলাম, তো সেটাই মেখে রেখে দিয়েছি। এটা হলেই এই গ্যাসেই আমি রুটিটা বসিয়ে দেবো। খিদেও পেয়েছে আমার, দাঁড়া এগুলো করে নিই, তারপর আবার আসছি। এই দেখো মাছ কমপ্লিট, মাছ একেবারে সাজিয়ে রেখে দিয়েছি, এরকম করে সাজিয়ে রেখে দিয়েছি। আর ঢাকা দিয়ে দিই এখন। ব্যাস, আর এই যে আমার খাবার, রুটিও আমি করে ফেলেছি একেবারে। চলো, এখন বাজে হচ্ছে 10:30 ওভার হয়ে গেছে, 11:30 বাজে। খেয়ে দিয়েই আমাকে এখন বেরোতে হবে। অন্ধকার হয়ে গেল জায়গাটা, কারণ লাইট অফ করে দিচ্ছি বলে। খেয়ে দিয়েই আমাকে এখন বেরোতে হবে। চলো খেয়ে নিই আগে, তারপর আমি আবার ছেলেকে নিয়ে এসে কথা বলবো। বাবা অনেক বেঁচে গেছে।
বাজে রাত্রির 8টা। এইমাত্র আমাকে দেখলে, তখন ছিল 5:30। ছেলেকে তখন পড়তে দিয়ে আসতে যাচ্ছিলাম, এখন পড়ার থেকে নিয়ে আসা হয়ে গেছে। মাঝখানে অনেকটা টাইম চলে গেছে, মাঝখানে অনেকটা টাইম, অনেকটা কাজ হয়ে গেছে। এখন সোজা আমি রাত্রিরে রান্নাতে চলে এসেছি। এখনও রাত্রে রান্না কিছু স্টার্ট করিনি, কিছুই না, রুটি করব আর ভাজাভুজি করব। একটু ডাল করলাম, ডাল লাগবে, তাই এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি, এই বাটিটা করে অল্প ডাল বসিয়ে দিয়েছি। আর এখন ছেলের খাবার করছি। ছেলের খাবার বলতে পড়ে থেকে এসেছে তো, অনেকটা টাইম গেছে পড়াতে। এখানে মোবাইলটা আগে সেট না করলে না হবে না, অনেকটা টাইম। ছেলেকে একটু দুধ গরম করে চকোসটা দিয়ে দিই, ওর খুব ফেভারিট খাবার। তা খেয়ে নেবে, রাত্রির 8টা বাজে তো অসুবিধা নেই। 10টা 10:30টার সময় খাবে, আর এটা বেশিক্ষণ তো পেটে থাকে না। অল্প একটু দুধ আর এই 2 প্যাকেট চকোস, অল্প আর থাকে চকোসের মধ্যে। এই তো এইটুকু দেখো হলো 2 প্যাকেট চকোস, পুরো চকলেটই হয়ে গেল একদম কালারটা। যাই হোক, এবার এটা ছেলেকে দিয়ে দিই, তারপরে আবার আসি রাত্রিরের আটা মাখবো, রুটি করব। আজকে পেঁয়াজ কলি ভাজবো, অল্পটুকু একটু পেঁয়াজ কলি আছে রুটি দিয়ে খাওয়ার জন্য। পেঁয়াজ কলিটা রেখে দিয়েছিলাম, এই পেঁয়াজ কলিটা দিয়ে একটু আলু দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজবো। অল্প একটু ভাতও করতে হবে, ছেলেকে এটা দিই, তারপর ও খাক। তারপর আমি ওই 8:30 নাগাদ আবার আসছি, ডালটা করে নিই। তারপর কিরে, এই বিছানায় খাবি? নিচে নাম, নিচে নেমে খা। বিছানায় খেতে নেই, দেখেছো, বিছানায় খাবে। যাই হোক, খেয়ে নিক, তারপর দেখা যাক। সিদ্ধ হয়ে এসেছে, একটু কাটা দিলাম, কাটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেটে দিলাম। এটা ফোড়ন দেবো, এটা আপাতত এখন থাক। আমি আগে আমার ওরিওকে খেতে দিয়ে দিই, কারণ ওর খুব খিদে পেয়েছে, কুই 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 করছে। দাঁড়াও, চলো, ওরিওকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমি সবজিগুলো আগে কেটে রাখি, কেটে নিয়ে আর আটা মেখে ফেলি ঝপাঝপ, তারপর ফটাফট করে ফেলবো। আগে ডালটা ফোড়ন দেবো, তারপর পেঁয়াজ কলিটা ভাজবো। ডাল কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এই পেঁয়াজ কলি আর আলু ঠালু দিয়ে একটু ভাজা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আটা মেখে রেখে দিয়েছি, রুটি করবো একটু পরে। তো সব হয়ে যাওয়ার পর তারপর তো চলো আমাদের ডিনার রেডি হচ্ছে আস্তে আস্তে। এখন বাজে রাত্রি 9টা, মিনিমাম 9:30টার মধ্যে অল টোটাল কমপ্লিট। তারপরে যখন যেরকম খায় তেমন খাবে। তো আজকের মতন আমি এই ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি, গুড নাইট, টাটা।